আসসালামু আলাইকুম বন্ধুরা, সাবিনা স্পেশাল রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আমি আপনাদের আজকে ডিম কিভাবে ভেঙে আর মশলা মাখিয়ে ভেজে রান্না করতে হয় দেখাবো, দেখতে থাকুন। প্রথমে আমি হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখুন এখানে আমি কী নিয়েছি, আলু নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে মশলা নিয়ে নিয়েছি, দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি এর সঙ্গে দিয়ে ফাটবো পেঁয়াজ মশলা দিয়ে। প্রথমে আমি আলুটাকে কষে রান্না করে নেব। তা আমি প্রথমে আলুটাকে দিয়ে দেবো এর মধ্যে। আলুটা দেবার পর আমি এটাকে ভালো করে একটু কষে নেবো। তারপর এখানে আমি মশলাটা দিয়ে দেবো, যেটা আমি আগে থেকে নিয়ে রেখেছি। মশলাটাকে দিয়েও আমি এটাকে ভালো করে কষে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা কষা হয়ে গেছে। এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাকে দিয়েও আমি এটাকে ভালো করে কষে নেব। দেখুন এর মধ্যে আমি এক বাটি পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি এটাকে ভালো করে আগে ফুটিয়ে নেব। এটা আমার পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কষাটা আমার হয়ে গেছে আলুটা। এবারে আমি এতে আরেক বাটি পানি দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। দুটো ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। দেখুন আমি একটা চাটুর মধ্যে তেলটা নিয়ে নিয়েছি। এবারে আমি ডিমটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। দেখুন ডিমটা কিন্তু আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি, দেখুন এগুলো সব এর মধ্যে এগুলো সব দিয়ে দেবো। খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ডিমটা কীরকম ফুলে গেছে, পুরোপুরি ফুলে উঠেছে। এটা তার মানে পুরোটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ডিম আলুর তরকারিটা আমার হয়ে গেছে। আমি ডিমকে মাখিয়ে ভেজে রান্না করেছি। এরকম রান্না আপনারাও পছন্দ করলে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।